হইব যে ব্রিটিশের চাকরি না করা যায়। আমি ব্রিটিশের গোলামি আমরা করবো এটা ছোট সময় থেকে পছন্দ করি, কারণ আমি পত্রিকা পড়তাম। আমি যখন ছোট ছাত্র ছিলাম আতিথ্য বাজারে এই একটা লাইব্রেরি ছিল, বারেক পণ্ডিত সাহেবের নাম শুনছো ওই যে আমাদের বাড়ি আমার চাষাই হয় বরাদ্দার গন্ডার বাড়িতে আব্দুল আওয়াল টিচার ছিল, কিন্তু আমার বগ্নিভূতি ছিল বলে ওই সালাম বুইয়া ওই দলটা তার একটা দোকান ছিল, ওই তিনজনে মিলা আমরা তখন রাতে স্কুলের ছাত্র একটা লাইব্রেরি দিচ্ছে বই, এই লাইব্রেরি বসে তারা পত্রিকা দিচ্ছে, এখানে পত্রিকা পড়া হচ্ছে। আমি স্কুলতে যাইবার সময় দাঁড়ায় দাঁড়িয়ে পত্রিকা পড়া শুনতাম, এই যে পাকিস্তান আন্দোলন, ইন্ডিয়ার স্বাধীনতার এগুলিতে করা পত্রিকা পড়তেছে, অনেক মানুষ শুনতো, আমি ছাত্র অবস্থায় শুনতাম। শুনে আবার বাংলাদেশের সাথে এই দেশের স্বাধীনতার কথা ব্রিটিশদের বিরুদ্ধে যে একটা এটা ছিল, তা আমার মনে আসলো যে আমি ব্রিটিশের চাকরি করবো না, ব্রিটিশের চাকরি লেখাপড়া কি লেখাপড়া করবো, যে কোন লেখাপড়া করলে চাকরি না করে আবার বিদেশি চাকরি না করে আমি চলতে পারবো কোনটা। 1 নম্বর ডাক্তারি, বললাম যে আমার এই ডাক্তারি করতে হলে যদি ডাক্তারি না হইতে তাহলে কি করবো, তাহলে বললাম যে কোনটা আগে পরে এটা না, কিন্তু ডাক্তারি 1 নম্বর ছিল, বাকি আর 2টার মধ্যে একটা ছিল যে ওকালতি করবো। আজকাল তো উকিলের তো দালালি করে, এই দালালি কালকে এক উকিল কই ছেলে তারা কইছি যে ওসব করবো না, ওকালতিরও কারো দোষ না, এখন ডাক্তাররাও ব্যবসায়ী হয়ে গেছে, উকিলরাও ব্যবসায়ী হয়ে গেছে, সব ব্যবসা, ব্যবসা না প্রফেশন, ব্যবসা না। এটার মধ্যে তুমি ওয়ালাইকুম ইসলাম, তখন 1 নম্বর। আরেকটা নম্বর কি ছিল, 3টা জিনিস আমি পাচ্ছি, 3টা রকম প্রফেশন, ডাক্তারি, ওকালতি আর শিক্ষকতা, টিচারি। তো টিচারি মানে এক সময় ছিল সবচেয়ে সম্মানীয় ব্যবসা ছিল শিক্ষকতা। আমরা ভাবতাম যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সিএসপিটি বড় ব্যাপারে হয়ে গেল, হ্যাঁদেরকে আমরা উচ্চত মনে করতাম, সেই শিক্ষকের হ্যাঁদেরকে সবার উপরে মনে করতাম। ওদেরও তো টিচার আছে, হ্যাঁ ওদেরও তো টিচার আছে পরে, কাদের মানে যারা এত বড় হয়েছে। হ্যাঁ থাকুক, টিচার ব্যবসা, টিচার প্রফেশনটা যে শিক্ষকতা যে প্রফেশন, এইটারে একটা সম্মানীয় প্রফেশন। আমরা কিন্তু ওখানে মনে করি কয়টাই বেতন ভাষী করে এটা মনে করে, কিন্তু সেই যে কাজটা করে দুনিয়া দেশের সমাজের কত মানুষ করে। তো আজকে তো শিক্ষকতা খারাপ হয়ে গেছে, এটা ঢুকছে, এটা তো শিক্ষকতা পেশার দোষ না, আমরা খারাপ বলে দেওয়া হচ্ছে। তার কাজে এই যে আমি করতেছি, তো তোমাদেরও জীবনে সেরকম আমার জীবনে সেটা ছিল। আমি যদি ডাক্তারি না করতাম তাহলে হয়তো ডাক্তার মধ্যে যেতাম, কিন্তু তারপরে তো আমরা পাকিস্তান হয়ে গেছি, আমার স্বাধীন হয়ে গেছি, আমার তো ব্রিটিশ থাকে নাই, তবু এইটার মধ্যে থেকে গেছি। এখন ইচ্ছা করলে আমি স্বাধীন দেশে তুমি ব্যবসা করবা না চাকরি করবা না কি করবা, এটা যে কোনো লেখাপড়া শিখবা, তারপরে তুমি যেটা করো, যেটা কোনো কাজই অসম্মানের কাজ না, কোনো কাজই খারাপ না, এটা মনে করবা। কাউরে হেলা করবে না যে এই কাম করে, আরে সে তো চুরি করে না, কাজ করে খায়, যে কাজ করে খায়। আমি আমেরিকাতে দেখছি রাস্তার ড্রেন পরিষ্কার করতেছে, ফ্যান পরে ফুল করে স্যুটটাই পরা, তার বন্ধু বান্ধব লাগে বেশ খুশবু জ্বালা করতেছে, হ্যাঁ এটা তো খারাপ কাজ, এটা কোনো রকম এটা চিন্তাই করে না। তা আমরা তো মনে করি যে এই যে রাস্তা পরিষ্কার করে এটা বোধ খারাপ কাজ করতেছে, আরে মানে খারাপ কাজ করতে, এত ভালো কাজ করতেছে। রাস্তাটা পরিষ্কার, মানুষের বন্ধ লাগবে না, দিন ময়লা জমে থাকবে না, এই কাজটা যা করে তার কাজটা কি খারাপ? হ্যাঁ, তুমি গরম হইয়া খাইবা, আরাম করবা, আড্ডা মারবা, এইটা ভালো কাজ না, এটা ভালো কাজ না, ভালো কাজ। আচ্ছা, তো এটাই অনেস্ট থাকার চেষ্টা করবো। এই যে আজকাল তো বইও নাই, আগের দিনের বইয়ে ছোট প্রাইমারির বই, আদর্শ ডিগ্রি বইয়ের মধ্যে যে কথা ছিল আজকাল কিন্তু নাই। কারণ বই যারা লেখা তারা ভালো না, তারা টাকা রোজগার করে লেখে, মানুষের ছেলেমেয়েদের শিখবার জন্য এই চিন্তা নিয়ে বই লেখে না। আদর্শ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম লিখছে, সে মানুষকে দেশের মানুষ যাতে অক্ষর গান পায় সেই জন্য লেখছে, এটা নিয়ে বই বেচা পয়সা রোজগার করার জন্য চিন্তা করে লেখে না। কাজে সেগুলির মধ্যে ছিল সদা এই যে চুরি করা মহাপাপ, সদা সত্য কথা বলবে, গুরুদণ্ড ভক্তি করবে, এই যে এইসব বিভিন্ন যে উপদেশ বাণী,
ওইসব বই ছিল, কারণ তারা তো মানুষের ছেলে পেলে শিক্ষক এটা চেয়েছিল, তারা তো ব্যবসা করার চিন্তা করে না যে বই বিক্রি করে আমি বসা জমাও, এই চিন্তা তারপর ছিল না। ওখানে তো বই বিলে হ্যাঁ ব্যবসার লেগে, তো এইটা চিন্তা করে লেখাপড়া